আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার টেলিগ্রাম গ্রুপে বিগত বলেছিলাম যে গোল্ড বর্তমানে যে জোনটায় আছে এই জোনটা একটা ক্রিটিক্যাল স্টেজে বিলং করছে এবং এই জায়গাতে আমি কেয়ারফুলি ট্রেড করতে বলেছিলাম এবং আপনি যদি দেখেন মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিরেকশনটা এখন নাই। সো আজকে আমরা বেসিক্যালি গোল্ডের কট রিপোর্ট নিয়ে অ্যানালাইসিস করবো, যেটা থেকে আমরা বুঝতে পারি যে গোল্ডের ফিউচার অ্যাকচুয়ালি কী চাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে ডিটেলস কথা বলবো। তাহলে আমরা যদি গোল্ডের কট রিপোর্টে যাই, আমরা এখানে দেখতে পারি যে নতুন কট রিপোর্ট এসে গিয়েছে এবং আমরা যদি দেখি এখানে প্রপারলি যদি আমরা দেখি যে প্রডিউসার মার্চেন্ট যারা আছেন তারা বেসিক্যালি আপনার এখন শর্টটা বাড়িয়ে দিয়েছে এবং আমরা যদি সোয়াপ ডিলার্সদের দেখি তারাও শর্ট বাড়িয়ে দিয়েছে এবং আদার রিপোর্টেবলস মোটামুটি লংয়েই আছে এবং নন রিপোর্টেবলসও মোটামুটি শর্ট বাড়াচ্ছে। সো ফ্যাক্ট হলো কি, আমাদের আগে বুঝতে হবে কট রিপোর্টটা বোঝার জন্য যে এইখানে যারা আছে তাদের ইম্প্যাক্টগুলো কিভাবে গোল্ড মার্কেটে কাজ করে। সো প্রথমে যে ব্যাপারটা আসতেছে যে শর্ট এখানে প্রডিউসার মার্চেন্ট যারা আছে এরা হলো বেসিক্যালি জুয়েলার এবং এরা সবসময় গোল্ডের ফিউচার প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য হেজ করে। সো এরা অ্যাকচুয়ালি গোল্ডের কোনো ডিরেকশনাল বায়াসটাকে সেট করে না, ঠিক আছে। সো এদের শর্টটা মার্কেট নর্মাল হিসেবে নেয় এবং সোয়াপ ডিলার যারা আছে এরাকে বলতে পারেন ব্যাংক বা হেজার যারা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের পক্ষে কাজ করে, ঠিক আছে। তো এরা শর্ট বাড়ালেও এরা কিন্তু রিসেন্টলি শর্ট কমাচ্ছে। তো কট রিপোর্টের একটা ব্যাপার হলো, কট রিপোর্ট কিন্তু আমাদের কাছে ডাটাটা প্রায় 2-3 দিন পরে আসে। তো অ্যাকচুয়ালি মার্কেট অলরেডি এই ডাটাটা একটা প্রাইজিং করে ফেলে। সো শর্ট এখানে বাড়লেও বেসিক্যালি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে আপনার এই তাদের শর্টটা কিন্তু লেস বিয়ারিশ হচ্ছে, মানে তারা কিছুটা বের হয়ে যাচ্ছে মার্কেট থেকে। সো এখানে একটা সাইন আছে যে একটা বলা যায় যে স্লাইটলি বুলিশই বলা যায়। এবং 2 নম্বর হলো ম্যানেজ মানি, তারা হলো অ্যাকচুয়ালি এই গোল্ডের ট্রেন্ডটাকে ফলো করে। ওকে, সো এই ট্রেন্ডটাকে যারা ফলো করে তারা অ্যাকচুয়ালি দেখেন স্ট্রংলি বুলিশ ট্রেন্ডেই আছে এবং তারা বুলিশ বাড়াচ্ছে এবং তারা কি বুলিশ সেট আপগুলো বাড়াচ্ছে। এখন আসতেছে আদার রিপোর্টেবলস। গোল্ডের আদার রিপোর্টেবলসটা অ্যাকচুয়ালি অনেকে আমরা রিটেল বলে ভুল করি, এরা অ্যাকচুয়ালি রিটেলের চেয়ে এক ধাপ উপরে। ওকে, সো ওনাদের যদি আমি বলি বেসিক্যালি যে তারা অ্যাকচুয়ালি বলতে পারেন যে অ্যাকচুয়ালি রিটেল না, তারা মোটামুটি বলতে পারেন মিনি হেজ ফান্ডের মতো তারা বিহেভ করে। সো দ্যাট তাদের আপনার হলো গিয়ে বায়াসটা কিন্তু অ্যাকচুয়ালি বুলিশই বোঝা যাচ্ছে এবং এইখানে আসতেছে হলো রিটেল। রিটেল কিন্তু শর্ট বাড়াচ্ছে। সো রিটেল যখন শর্ট বাড়াচ্ছে এটা কিন্তু একটা সাইন যে রিটেল সবসময় ভুল ডিরেকশনে থাকে। সো গোল্ডের অ্যাকচুয়ালি এখন যে একটা ক্রিটিক্যাল স্টেজে বিলং করছে, এখানে হেজিং চলছে, বাট মার্কেট ওয়েট করতেছে আসলে 18 তারিখের এফওএমসি ডাটার জন্য। আমি যদি একটু টেকনিক্যালি এখানে গোটা বায়াসগুলো দেখি, সো এখানে দেখেন যে নন রিপোর্টেবলস অ্যাকচুয়ালি স্লাইটলি কন্টিনিউয়েন্ট মানে মানে বেয়ারিশে চলে যাচ্ছে। আপনার আদার রিপোর্টেবল স্ট্রং বুলিশে আছে, ম্যানেজ মানিও স্ট্রং বুলিশে আছে, আর সোয়াপ ডিলার্স বিয়ারিশ থেকে বের হচ্ছে, ঠিক আছে। আর প্রডিউসার মার্কেট অ্যাকচুয়ালি সবসময় এই মুডেই থাকে। সো যেটা বলছিলাম যে গোল্ডের এই অ্যাকচুয়াল বায়াসটাকে বোঝার জন্য আমাদের অ্যাকচুয়ালি 18 তারিখের যে আমাদের এফওএমসি ডাটাটা আসবে সেটার উপর ডিপেন্ড করবে। বাট টেকনিক্যালি যদি বলি গোল্ড এখন স্টিল অন বুলিশ বায়াস। গোল্ড অলরেডি গোল্ড ফিউচার 3700 ক্রস করে ফেলেছে এবং দেয়ার ইজ ভেরি গুড পসিবিলিটি যে এবছর মার্কেট 3700-এর উপরে ক্রস করবে ইনশাল্লাহ। সো মার্কেট একটু ঘুরে ফিরেই যাবে। সো এটা খুবই সিম্পল। সো এখন আমাদের এই জোনটাই খুবই কেয়ারফুলি ট্রেড করতে হবে। নেক্সট আপডেট আমি অবশ্যই গ্রুপে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।